আপনাদের আমি বলে দিয়েছি যে আমাদের সর্বপ্রথম আমাদের যে ফেসবুক আছে, আমাদের সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এই ফেসবুক প্লাস হচ্ছে আমাদের যে আইজি আছে, আইজি অর্থ কি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, পাশাপাশি হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইল, এই তিনটা। আর একটার কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে পিন্টারেস্ট, আরেকটা বলেছিলাম পিন্টারেস্ট, ঠিক আছে। তাহলে 1 2 3 4, তো ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুইটা হচ্ছে যৌথ, এর সাথে আছে থ্রেড, থ্রেড নামে আরেকটা আছে। এটা হচ্ছে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আমরা যখন এনরোল করি তারপরেই হচ্ছে ওখানে থ্রেডের সাথে কানেক্ট করতে বলে, তো থ্রেডের সাথে কানেক্ট করলে আলাদাও আপনি থ্রেডে অ্যাকাউন্ট খুলতে পারবেন, আবার ফেসবুক বা ইনস্টাগ্রামের সাথেও যৌথভাবে সেম ইমেইল পাসওয়ার্ড দিয়ে খোলা যাবে। অর্থাৎ একটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে সেম বেজ, একই। আর বাইরে হচ্ছে লিঙ্কডইনটা আছে আর এখানে পিন্টারেস্ট আছে। তো এইখানে আমাদের যে কাজটা ছিল, আগে আমি বলেছিলাম আপনাদের এই প্রোফাইলগুলো, যার যে কয়টা প্রোফাইল আছে সবগুলো অপটিমাইজ করে নেবেন। কিভাবে, কেন অপটিমাইজ করতে হবে, কিভাবে অপটিমাইজ করতে হবে এটা আমি বলে দিয়েছিলাম। আর কেন অপটিমাইজ করতে হবে এটা বলেছিলাম যে আপনাদের খুব শীঘ্রই আমরা ক্লায়েন্ট হান্টিং মেথড দেখাবো। আপনারা হচ্ছে যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য তো ভালো, যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন নাই তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হবে। প্লাস আমরা হচ্ছে মার্কেট প্লেস ব্যতীত মার্কেট প্লেসের বাইরে এই সোর্সগুলোর মাধ্যমে আমরা হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ করতে পারবো, প্লাস তাদের কাছ থেকে ছোট বড় সকল ধরনের প্রজেক্ট আমরা নিয়ে স্টার্ট করতে পারবো, ঠিক আছে। তো আপনাদের সেকেন্ড ব্যাচে যারা আছেন তাদের হচ্ছে শেখানো হয়েছে অন পেজ এসইও আর এদিকে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর পার্টটা আমি বলেছি যে আপনাদের কাজের সাথে সাথে এটা ইমপ্রুভ হবে, আর অন পেজেরটাও হচ্ছে প্র্যাকটিস পারপাস, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন ইমপ্রুভ হবে। ওয়েবসাইট, আমাদের একটা ওয়েবসাইট ছিল, যেই ওয়েবসাইটটা এর আগে দেখিয়েছি, কথা বলেছি, ওই ওয়েবসাইটটা আমি চাচ্ছিলাম, মানে সাধারণত একটা ওয়েবসাইট হয় কেমন, একটা হয় সার্ভিস বেজ, তারপর হচ্ছে এজেন্সি বেজ, এজেন্সি বা বিজনেস, আর একটা আছে হচ্ছে অনলাইন, মানে অনলাইন শপ বা ই কমার্স বা ই কমার্স রিলেটেড এইরকম হয়। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে গত প্রায় একটা সপ্তাহ ঘাটাঘাটি করছি একটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে আমি এই তিনটা টপিকস আমার একটা ওয়েবসাইটের মধ্যে রাখতে চাচ্ছিলাম। মানে সবাই এইটার জন্য আলাদা একটা ওয়েবসাইট করে, বা এইটার জন্য আলাদা একটা ওয়েবসাইট করে, বা এটার জন্য যে কেউ, মানে যারাই আছে তারা হচ্ছে এই তিনটা টপিক্সের উপর আলাদা আলাদা ওয়েবসাইট পরিচালনা করে। অর্থাৎ সার্ভিস বেজ হইলে সে সার্ভিস বেজই ওয়েবসাইট বানায়, এজেন্সি বেজ হইলে এজেন্সি বেজই বানায়, আবার অনলাইন বা ও কমার্স বা ই কমার্স রিলেটেড প্ল্যাটফর্ম হইলে এটা বানায়। কিন্তু আমি চাচ্ছি এই তিনটা টপিকস থাকবে আমার একটা ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে, যেন পরবর্তীতে আমার এইটা হচ্ছে মানে সার্ভিস থেকে এজেন্সি, এজেন্সি বা থেকে অনলাইন, এই তিনটাতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করা না লাগে। মানে আমার এমনও মনে না হয় যে আমার মনে হয় অনলাইন বা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হলেই ভালো হতো, বা আমার সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হলেই ভালো হতো। যাই হোক, এটা হচ্ছে আজকে হচ্ছে থিম ইনস্টল করে কাজ শুরু করেছি। ডেভেলপারকে বলছিলাম, ওনার কাছে একটু জটিল লাগছে, এই জন্যে যেহেতু আমি ওয়েব ডেভেলপারও না, তারপরও আমিই করব, ঠিক আছে, ওগুলো আমরাও পারবো যদি একটু চেষ্টা করি। এটার বিষয়টা গেল। তো এটা নিয়ে কথা বললাম এই জন্যে, আমরা কাজ করব হচ্ছে সার্ভিস বেজ বিজনেস যাদের আছে, এজেন্সি যাদের আছে তাদের নিয়ে, আর অনলাইনে যারা হচ্ছে সার্ভিস সেল করছে এই ধরনের ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তো তাদেরকে যখন আমরা একটা ওয়ার্ম নোটিশ পাঠাবো, ঠিক আছে, ওয়ার্ম আপ মেসেজ পাঠাবো, ভালো করে খেয়াল করেন, এটা বুঝে নিতে হবে, না বুঝতে পারলে কিন্তু পুরা থিমটাই বাতিল। আমরা যখন একটা ওয়ার্ম আপ মেসেজ পাঠাবো বা গ্রিটিংস একটা মেসেজ দিলাম যে আমার নাম, ফার্স্টে আমরা যেটা করে থাকি আমি সেইটা বেসিকটাকে বলছি। ফার্স্টে আমি লিখলাম যে আই অ্যাম অ্যান এসইও এক্সপার্ট, ঠিক আছে, এই ফুল স্টপ, আই অ্যাম অ্যান এসইও এক্সপার্ট। তারপর আমি দিলাম কি আই হ্যাভ বিন প্রোভাইডিং মোর দ্যান 5 ইয়ার্স ইন এসইও এজেন্সি, বা এইরকম এসইও এজেন্সি বা এসইও এক্সপার্ট বা এসইও রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কথা আমি এখানে ইনক্লুড করলাম, ঠিক আছে। এবং আমি এরপরেও দিয়ে দিলাম যে এসইও রিলেটেড, এসএমএম রিলেটেড সার্ভিস পেতে আমার কাছে আসেন,
এইভাবে আমি 2টা বা 3টা সেন্টেন্স দিয়ে দিলাম। পরবর্তীতে আমি বললাম কি যে আমি আপনার ওয়েবসাইটের জন্য এই সেই ওই কাজ করে দেব, ঠিক আছে। তো এবার আপনি কি করলেন, 100 ওয়েবসাইট ওনারকে মেসেজ দিয়েছেন, ঠিক আছে, কিন্তু দিন শেষে কোনো ফিডব্যাক পাচ্ছেন না, কোনো রিপ্লাই পাচ্ছেন না। মানে আপনার ধারণা যে 100 SMS দিয়েছি, মিনিমাম 50টা আমাকে ফিরতি ব্যাক SMS দিবে, আর এর মধ্যে আমি মিনিমাম 50টা ক্লায়েন্টকে কনভার্ট করতে পারবো। কিন্তু এটা একটা বড় ভুল ধারণা, ঠিক আছে। এভাবে কখনো ক্লায়েন্ট কনভার্ট হয় না। ক্লায়েন্ট কনভার্ট হয় কিভাবে দেখেন, সাধারণত আমরা যখন যে কোনো এই সোশ্যাল প্ল্যাটফর্ম স্ক্রল করি, আমাদের চোখ যেখানে আটকায় আমরা কিন্তু সেই পোস্টটাই দেখি। এটা সঠিক নাকি ভুল বললাম? নিশ্চয়ই সঠিক। আমাদের চোখ যেখানে আটকায়, অর্থাৎ দেখা যাচ্ছে আমি স্ক্রল করছি, করতে 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 একটা মেকআপ বক্সের একটা পিকচার দেখলাম, ঠিক আছে। তো এখানে আমি যেটা দেখলাম, পাশে এই ঠিক এখানে বড় করে লেখা আছে কানাডা, ঠিক আছে। তো স্ক্রল করতে করতে হঠাৎ আমার চোখটা এখানে আটকায় গেল যে এটা তাহলে কানাডার তৈরি, তাহলে তো ভালো হবে নিশ্চয়ই। এবার আপনি এখানে ক্লিক করে তারপর ডিটেলস পড়ছেন, যে 1 বাই 1 কী কী লেখা আছে সব পড়বেন। পড়ে লাস্টে দেখলেন যে হ্যাঁ কানাডার তৈরি, এটা এই মাসের মধ্যেই অর্ডারের শেষ ডেট। এখন যদি আপনি অর্ডার করেন তাহলে পাবেন, 2 দিন পর অর্ডার করলে আর পাবেন না। আপনি তড়িঘড়ি করে এই নাম্বারে কল দিলেন, দিয়ে আপনি জানতে পারলেন যে মিনিমাম 1000 টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে, আর প্রোডাক্টটার দাম হচ্ছে 15,000 টাকা। তা আপনি চিন্তা করছেন 15,000 টাকার প্রোডাক্ট নিশ্চয়ই খুবই ভালো, আমি 1000 টাকা বিকাশ করে দিই, তা নাহলে আমি তো পরে আর এটা পাবো না, হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এই ঠিক এই রকম এটাকে বলা হয় আপনার অ্যাট্রাকটিভ আর্টিকেল বা কন্টেন্ট, ঠিক আছে। তো এই অ্যাট্রাকটিভ আর্টিকেল বা কন্টেন্টগুলো কি করতে হবে আপনাকে, এই যে এখানে যেই আপনি 1 2 3 3টা সেন্টেন্স পুশ করছিলেন, এই 3টা সেন্টেন্সের মধ্যে দিতে হবে। আপনি অ্যাট ফার্স্ট কি করবেন, অ্যাট ফার্স্ট আপনি ওপরে হ্যালো বা হাই দিয়ে শুরু করলেন, ঠিক আছে। হ্যালো বা হাই দিয়ে শুরু করলেন, আমি থিঙ্কিংটা বোঝাই দিচ্ছি আপনাদের। হ্যালো বা হাই দিয়ে শুরু করলেন, আপনি অ্যাট ফার্স্ট বললেন যে আই অ্যাম ফ্রম, আমি হচ্ছে আই অ্যাম ফ্রম দি র্যাঙ্ক বিল্ডার এজেন্সি, দি র্যাঙ্ক বিল্ডার এজেন্সি। তাহলে ফার্স্ট লাইনে উনি বুঝতে পারলো যে আপনি আসছেন র্যাঙ্ক বিল্ডার এজেন্সি থেকে। সেকেন্ড লাইনে আপনি বললেন আই হ্যাভ চেকড ইয়োর ওয়েবসাইট, দেয়ার আর সাম ইস্যুস। আপনি সেকেন্ড লাইনে বললেন যে আমি তোমার ওয়েবসাইটটা দেখেছি এবং সেখানে কিছু সমস্যা খুঁজে পেয়েছি। এবার আপনি পরবর্তীতে আরেকটা 5 লাইন দিয়ে দিলেন, ইফ ইউ ওন্ট সলভ ইট, আপনি যদি এটা সমাধান না করেন, ইন ফিউচার ইউ উইল ফেস এ বিগ প্রবলেম, ঠিক আছে। তো যখন কেউ মানে এই রিলেটেড একটা কথা দেখবে, তখন কিন্তু সে সাথে সাথে উদ্বিগ্ন হয়ে যাবে, আসলেই কি আমার সাইডে সমস্যা, উনি বলছে উনি চেক করেছে, তাহলে তো আমি দেখি। এবার উনি যদি এক্সপার্ট হয় তাহলে চেক করে দেখবে যে হ্যাঁ আসলেই সমস্যা, তখন সে আপনার সাথে অবশ্যই ফিরতে একটা মেসেজ দেবে যে আমি আমার সাইটের সমস্যা সলভ করতে চাই, আপনি কি সলভ করে দিতে পারবেন, দিবে না ব্যাক? অবশ্যই দিবে। এই যে ফার্স্টে আমরা একটা টেমপ্লেট দিছিলাম, সেকেন্ড এটা একটা দিলাম, তাহলে ফার্স্টেরটাই কি রিপ্লাই পাওয়ার কোনো কিন্তু সম্ভাবনা নাই, আর সেকেন্ড আমরা যদি এই কোয়ালিটিতে দিই তাহলে কিন্তু রিপ্লাই পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আমি এটা বোঝাইতে চাচ্ছি যে আপনি যখন বায়ারকে মেসেজ করবেন তখন হাই হ্যালো হাউ আর ইউ বন্ধু বান্ধবের মতো বলে কোনো কাজ নাই, জাস্ট ফার্স্ট লাইনে আপনি বলে দিবেন আপনি কোথা থেকে বলছেন, আর সেকেন্ড লাইনে বলবেন যে বায়ারের সাথে আপনি কেন কন্ট্যাক্ট করছেন, ঠিক আছে। থার্ড লাইনে আপনি কি বলছেন যে তুমি যদি এই সমস্যাটা সলভ করতে চাও আমার সাথে যোগাযোগ করো। ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার লাস্টে তো আপনি এখানে লিখছেন যে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস বা লেট মি নো, এরকম একটা কথা লিখে দিলেন। অ্যাট ফার্স্ট লিখলেন রিগার্ডস, এবার আপনার নাম দিলেন, তাহলে আপনার নামটা এখানে আসলো, ডেজিগনেশন আসলো, আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল, এখানে আপনার ইনফরমেশন থাকছেই। অর্থাৎ এইখানে আই অ্যাম অমুক, আমি এসইও এক্সপার্ট, আমি ওই এজেন্সি থেকে 5 বছরের অভিজ্ঞতা, আমি এই কাজ পারি, এগুলো কি দরকার আছে দেওয়ার? সে তো আপনার সম্পর্কে জানতে চায়নি, শুধু নাক বাড়িয়ে এত কিছু বলার দরকার কি, নাকটা গলানোর তো দরকার নাই, তাই না? তাহলে আমরা কি করব, নিজে থেকে যদি ক্লায়েন্ট আউটরিচ করি তাহলে সেকেন্ড যে ওইটা বললাম এই ফরম্যাটটা ইউজ করব। ওকে, আচ্ছা। এবার দেখেন, লক্ষ্য করেন কিভাবে আমরা ক্লায়েন্ট আউটরিচ করব। ক্লায়েন্ট আউটরিচ করার কলাকৌশলগুলো সব অনলাইনে দেখাবো আমরা অনলাইন ক্লাসে। নেক্সট ক্লাসটা আপনাদের অনলাইনে হবে, নেক্সট 3টা ক্লাস আপনাদের অনলাইনে হবে, অর্থাৎ
এখানে আসার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? এটা সবার জন্যই। যদি বলেন যে স্যার এরপর থেকে আবার অফলাইনেই হবে, কারণ এইখানে আমি যদি আমার হচ্ছে অন্যান্য আমার বলতে আপনাদের যে কোনো কারোর প্রোফাইলে লগ ইন করি, তাহলে আইপি ডিটেক্ট হয়ে যাবে, 2টা আইপি হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন কাজ করবেন আপনার লিঙ্কডইন প্রোফাইল অটো নষ্ট হয়ে যাবে। লিঙ্কডইন প্রোফাইল সিঙ্গেল, ফাইবার প্রোফাইল সিঙ্গেল, আপওয়ার্ক সিঙ্গেল, এই প্রোফাইলগুলো যদি মাল্টিপল ডিভাইসে লগ ইন করেন তাহলে ওইটা বাতিল হয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য আমি চাইবো না আমারটা বা আপনাদের কারোরটা নষ্ট হোক, ঠিক আছে? আপনাদের লাস্ট যে ক্লাসের কথা বললাম এগুলো হচ্ছে, যেহেতু আমরা অনলাইনে নিব তাহলে টাইমটা অবশ্যই সন্ধ্যার পরে হবে, ঠিক আছে? অপশন 2টা, একটা হচ্ছে মাগরিবের পরে, একটা হচ্ছে এশার পরে। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা বললে সেই অনুযায়ী আমি হচ্ছে নেক্সট আপনাদের যে 3টা ডেট আছে এর মধ্যে আমি আবার ঢাকায় যাব, আমি এটা দেখে বলে দিই। আমার হচ্ছে 18 তারিখে ঢাকায় যাওয়ার ডেট আছে, 17 তারিখে যাব, 18 আসবো, 19 তারিখে তাহলে ক্লাস নিতে পারছি, সমস্যা নাই ক্লাস নিয়ে। আপনাদের হচ্ছে আবার ক্লাস আছে শনিবার, সোমবার, বুধবার, তাহলে শনি সোম বুধ 3টা ক্লাস অনলাইনে হবে। আপনাদের প্রোফাইলটা আবারও বলছি অপটিমাইজ করে নেবেন, ঠিক আছে? অপটিমাইজ না করে নিলে কিন্তু পরবর্তীতে ওই টিউটোরিয়াল দেখে অপটিমাইজ করতে হবে, আবার টিউটোরিয়াল দেখে অপটিমাইজ করেও কিন্তু আগাইতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আপনাদের দেখাই দিই যে আমরা ক্লায়েন্ট আউটরিচ করবোটা কিভাবে, ঠিক আছে? দেখি এমনিতে আমরা লগ ইন করা ব্যতীত পারি কিনা, এটা মেবি হবে না। আচ্ছা, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে এবার আমরা হচ্ছে লিস্টিং সাইট থেকে আর গুগল ম্যাপস থেকে দেখাই। এই একটা মেথড, আর একটা হচ্ছে বিজনেস লিস্টিং। আচ্ছা, ফার্স্টে আমরা খেয়াল করি মেথড অনেকগুলো আছে, তো আপনাদের ধাপে ধাপে এক একটা করে শেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে গুগল ম্যাপস। গুগল ম্যাপস থেকে এখানে আমরা কি করব, আমরা এখানে সার্চ দিব। কি সার্চ দিব? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা লিখে সার্চ করলাম, ঠিক আছে? এখানে অবশ্যই লোকেশন চাই, আমরা লোকেশন দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা কোথায়, কোন জায়গা থেকে আসছে? আরিয়ান ডিজিটাল এজেন্সি, মহেশপুর আসছে না? আরিয়ান। তো আমরা হচ্ছে এক একটা করে ওপেন করব। আচ্ছা, এটা হচ্ছে তার হোম পেজ দিয়ে রাখছে, হয়তো এখানে তার প্রতিষ্ঠান থাকবে আরিয়ান ডিজিটাল এজেন্সি। এখানে ইমেজ থাকে অনেকগুলো, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আগে দেখব আসলে ইনি সিঙ্গেল পারসন নাকি হচ্ছে মাল্টিপল। আচ্ছা, এখানে 3টা ইমেজ অ্যাড করা আছে, একটা হচ্ছে ম্যাপস, একটা হচ্ছে ফন্টের, আর একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অন্য আর একটা, তবে এটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার। তো যাই হোক, এটা আমরা দেখে আমাদের যতটুকু অনুমান আসছে সম্ভবত সিঙ্গেল ওনারশিপ হতে পারে, ঠিক আছে? আমাদের আগে বুঝতে হবে ইনি সিঙ্গেল না ডাবল। আমি বুঝতে পারছি এজেন্সি মানে কিন্তু সিঙ্গেল না, এজেন্সি মানে ডাবল বা ট্রিপল, বা এক কথায় একের অধিক। তো এখানে আমাদের আগে দেখতে হবে যে এজেন্সিটা কিসের এজেন্সি, কোন ক্যাটাগরি, কি নিয়ে তারা কাজ করে, আমাদের বুঝে আগাইতে হবে। প্রথমে আমরা নেম দেখলাম আরিয়ান ডিজিটাল এজেন্সি। এখানে দেখেন ডিজাইন এজেন্সি। কি এজেন্সি? ডিজাইন। আমরা কাজ করি কি নিয়ে? মার্কেটিং নিয়ে। তাহলে এটার সাথে কি আমাদের ম্যাচ করছে? করছে না। তাহলে মানে এখান থেকে আমরা কেটে পড়বো, আমরা এটার সার্চ করব না, এটা বাদ। সেকেন্ড আমরা এটা ওপেন করলাম, কি লেখা আছে? ফ্রিল্যান্সার হাসান, এমডি হাসান জর্দার, আছে না? আচ্ছা, আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফন্টে ভালো ছবি দেখতে পাচ্ছি। ছবিটাতে কি আছে? একটা, দুইটা, তিনটা সুন্দর করে সাজিয়েছে ঝিনাইদা ফ্রিল্যান্সিং কমিউনিটি, অর্থাৎ এটা তার একটা গ্রুপ, সেই গ্রুপটাকে প্রমোট করছে এই পেজে। যাই হোক, এটা আমরা দেখলাম। এখন
এবার আমরা একটু নিচের দিকে আসি, এখানে কি লেখা আছে, মার্কেটিং এজেন্সি আছে না, দেখা যাচ্ছে তো তাই না, মার্কেটিং এজেন্সি, অর্থাৎ আমাদের সাথে এটা ম্যাচ করছে। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে দেখেন, এনার তো আর নিজস্ব কোনো ওয়েবসাইট নাই, WA.me, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে জেনারেল নাম্বার কথা বলার জন্য। এখানে হচ্ছে অল বায়োনার, দেখি কিছু ইমেজ আছে, ইমেজগুলো আমরা সবগুলো দেখার সুযোগ পাই কিনা। এখানে কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, পেজ অপটিমাইজেশন, অ্যাড বিজনেস ডিটেলস, এগুলো আপনি পারেন না, ফেসবুক পেজ খুলতে তো পারেন, বিজনেস পেজ খুলতে পারেন না? হ্যাঁ, আপনাদের কিন্তু শেখাইছিলাম এর আগে। এই যে সম্ভবত এই ছেলেটা, দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু তাহলে বুঝে গেলাম ইনি। আচ্ছা, আমাদের তাহলে এগুলো দেখা শেষ, এখন আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা বুঝতে পারছি উনি সোলো ফ্রিল্যান্সার, সোলো মানে সিঙ্গেল পারসন, অর্থাৎ উনি মার্কেটিং নিয়ে কাজ করে এবং ফেসবুকের একটা পেজ দেখে বুঝতে পারছে উনি এইটার উপরেই এক্সপার্ট বেশি। আমরা এখন কি করতে পারি, আমাদেরও এটা কি, এখান থেকে আমরা এই নাম্বারটা Ctrl+C দিয়ে কপি করলাম, বা W.me আছে, এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, লেখা আছে দেখেন ওপেন বুকিং লিঙ্ক, ঠিক আছে, ওপেন বুকিং লিঙ্ক, অর্থাৎ তার সাথে আমরা যদি কথা বলতে চাই, তো এখান থেকে আমি এখন দেখাচ্ছি, জাস্ট ক্লিক করে একবার বুঝাই দিচ্ছি, এটাতে ক্লিক করলে দেখবেন হোয়াটসঅ্যাপ আসছে না হোয়াটসঅ্যাপ। এবার এই ওপেন অ্যাপ, ডেস্কটপে ওপেন অ্যাপটা সেট করে রাখতে হবে, এবার ওপেন অ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ চলে আসবে, আসলে ওইখানে আমরা একটা ওয়ার্ম আপ মেসেজ দেব। ওয়ার্ম আপ মেসেজ দেব কি, যে আমরা লিঙ্ক বিল্ডার এজেন্সি থেকে বলছি, আমরা এটা বাংলায়ও লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি, যেহেতু বাংলাদেশ থেকে এরা, আমরা লিখতে পারি আমরা র্যাঙ্ক বিল্ডার এজেন্সি থেকে বলছি, আপনার সকল ধরনের অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এবং লোকাল এসইও কাজ আমরা করে দিব অনেক কম রেটে এবং ভালো মানে, যেটা বাংলায় আমরা বলি, দিয়ে এবার আমরা নিচেই আমাদের হচ্ছে ওয়েবসাইটের মেইল, ওয়েবসাইটের ফোন নাম্বার এবং আরেকটা থাকবে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এই তিনটে আমরা দিয়ে দেব, দিয়ে কন্ট্যাক্ট করতে বলবো, ঠিক আছে। এবং আমরা তাকে একটা শিট শেয়ার করে দিব, গুগল স্প্রেডশিট শেয়ার করে দিব, ওখানে আমাদের লেখা থাকবে যে প্রোফাইল ব্যাকলিঙ্ক, ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক, কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক, ফরাম পোস্টিং, ম্যাপ সাইটেশন, ম্যাপ পয়েন্টস, তারপর অন পেজ অপটিমাইজেশন চার্জ, A to Z কত চার্জ, কোনটার কত, এবং সবার জন্য সেম প্রাইস থাকবে, কারোর জন্য কম বেশি না, মানে বিষয়টা এরকম, বাংলাদেশে আমরা যেই সার্ভিসটা দেব সবার জন্য সেম প্রাইস, বুঝাইতে পারছি। এবার উনি যখন এটা দেখবে তখন কিন্তু উনি আমাদের কল ব্যাক দিবে, কারণ আমরা সর্বনিম্ন রেটে দেব, আগে আমরা কি করব, কাস্টমার ধরবো। টপিকস বোঝা গেছে? আপনাদের এখানে এখন কতজন আজকে আছেন, 4 জন, 8 জন, 9 জন আছেন। তো এই 9 জন যদি আমরা এই রকম ফ্রিল্যান্সার, ইনি তো একজন উদাহরণস্বরূপ বলছি, এইরকম আমরা যদি 100 জনকে নক করি, তাহলে আমরা মিনিমাম হচ্ছে আপনি 20% ধরবেন যে সেখান থেকে কল ব্যাক পাবেন, তাহলে 20 জন যদি রিপ্লাই দেয়, এর মধ্যে থেকে একজন হইলেও আপনাদের সাথে জয়েন হবে কাজের জন্য, বোঝা গেছে? মানে আমরা 100তে একজন ধরবো, তো 100তে একজন ধরলেও আপনাদের 11 জনের কাজের সুযোগ হয়ে যাবে, কারণ আমি যেটা করি, আমার সাথে আমি যে কাজগুলো করি মিনিমাম 8-10 জনকে দিয়ে আমি কাজ করাই, তাহলে আমার সাথে যে যদি কেউ কানেক্ট হয়, তাহলে কি সেই 8-10 জন কাজ পাবে, কথাটা বোঝা গেছে? এটাই হচ্ছে টপিকস। আচ্ছা, এবার পরবর্তীতে আমরা চলে যাই, আউটরিচ সিস্টেমটা দেখাচ্ছি, এটা লেখা আছে কি থিমস টাইম, এটা আমরা দেখব না, সানজিদা আক্তার শিমু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা কি না শিমু তো না, শিলা আমাদের গ্রুপে। আচ্ছা, এটার মাত্র একটা রিভিউ আছে, এখানে কোনো ইমেজ নাই, তার মানে উনি হচ্ছে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে, আর কিছু না, তাহলে এটা আমরা ইগনোর করব। এবার পেনাম সাইবার, এটা আমাদের এই যে আরাপপুরে এদিকেই কোথায় জানো, আচ্ছা, এটা এখান থেকে আমাকে একদিন মেসেজ করছে, আমি জাস্ট শুধু লিখে দিছি এই কাজ পারেন, আর রিপ্লাই নাই। বুঝতে পারছেন, মানে এরা হচ্ছে নিজেরা কাজ ধরে অন্যদেরকে দিয়ে করাই। যাই হোক, দেখেন এখানে এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে, আমরা এখানে নক করতে পারি, এই যে ইমেজটা দেওয়া আছে, ইমেজটা কোথাকার আমরা একটু দেখি, এটা হচ্ছে
এটা দেখে বোঝা যাচ্ছে আপনার ভিআইপি রোড বলে না, হরিণাকুণ্ডু থেকে আবার এদিকে জিসি অফিসের অপোজিটে যে রোড, ওই যে আপনাদের বাড়ির ওইদিকে মেবি। হ্যাঁ, এটা হচ্ছে আগে যে পুলিশ ইনভেস্টিগেশন অফিস ছিল এই এটাতে, পাসপোর্ট অফিসের রোড এটা। হ্যাঁ, কোর্টের ওই রোড। ঠিক আছে, তো এদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। কন্ট্যাক্ট করে জাস্ট আমরা কি বললাম যে 100 জনের সাথে আমরা কানেক্ট হব এবং টার্গেট রাখবো যে একজনকে আমরা কনভার্ট করব। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে আমরা দেখি ডিজিটাল মার্কেটার। এটা শো করছে, এটাই যে আমরা খুলছিলাম সেদিন, মনে আছে? আচ্ছা দেখি তো এটা কি অবস্থা। আপনাদের এই যে শেখাচ্ছিলাম, এটাই যে ভিজিবল হয়ে গেছে। আচ্ছা ভিজিবল হইলে ভালো, আমরা ওনারশিপ নিতে পারবো। ঠিক আছে, তাহলে ওইটা দিয়ে আপনাদের আউটরিচ দেখাই দিব না নেক্সট ডেতে। মোটিভ ওয়ার্ক 5টা রিভিউ আছে। মার্কেটিং কনসালটেন্ট অগ্নিবীণা সড়ক, ডিজিটাল ড্রাইভ এজেন্সি এটা না, বেস্ট এসিও এক্সপার্ট ইফতিয়ার চৌধুরী। হ্যাঁ এটা হচ্ছে মেবি বিসিকের আশপাশে। হ্যাঁ দেখেন সুন্দর একটা হাসি দিয়েছে, হাসির রহস্য কিন্তু আমরা বুঝতে পারছি, নিশ্চয়ই ভালো উপার্জনই করে। ঠিক আছে, তাহলে একে আমরা একটা ছোট্ট করে মেসেজ দিয়ে দিতে পারি। বিষয়টা বুঝতে পারছেন? এই দেখেন আরও বাংলায়ও লিখছে, বেস্ট সেও এক্সপার্ট ইন ঝিনাইদা ইফতিয়ার চৌধুরী। যাই হোক এটা এসিও একটু মিস হয়ে গেছে, বাংলায় চেঞ্জ হয়ে যায় লেখা। ঠিক আছে, এই যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আমরা কি করব হচ্ছে ডিরেক্ট তো আমরা কল দিব না, আমরা টাকা খরচ করব না, মানে ইনভেস্টই করব না। এট ফার্স্ট আমরা এটা সেভ করব, সেভ করে হোয়াটসঅ্যাপ যদি নাম্বার আসে হোয়াটসঅ্যাপ একটা কল দিয়ে দিব। ঠিক আছে, না আসলে বাদ। ওই যে ওটা আপনাদের যে মেইনটেইন ডট আই ওয়েবসাইট দিয়ে রাখছেন, ওই যে এটা করে বের করবেন এটা না? হ্যাঁ ও আচ্ছা, এই যে dev.panthonion.io, হ্যাঁ ফ্রি ওয়েবসাইট। চলেন একটু ঘুরে আসি কি অবস্থা দেখে আসি। হাওয়া হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, মানে ও আপনাদের মতো দক্ষ না, বুঝতে পারছেন? মানে এখানে লিঙ্কও ভুল করছে। যাই হোক, তারপরে সেকেন্দার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, খাজুরা রোড। গ্রামের লোক তো কাজের প্রতি এক্সপার্ট হয়, ভালো মানে দায়িত্বশীল হয়। ও বাবা, কলা বাগানের ছবি না, যাওয়া যাবে না, বাগানে যাওয়া যাবে না। এখানে ফাইবারের লিঙ্ক দিয়ে রাখছে, তার মানে ফাইবারে কাজ করে। ফাইবারের মার্কেটিংয়ের অবস্থা ভালো না। যাই হোক, আমরা কি করব, রিভিউ দেখব। ঠিক আছে, এটা ঝিনাইদা কেন্দ্রে আসছে, আমরা হচ্ছে ঝিনাইদা কেন্দ্র ধরবো না, আমি আপনাদের শেখাই দিচ্ছি। এটা আমরা সার্চ করলাম না, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এবার হচ্ছে 2টা কোটেশন দিব, কোটেশন দিয়ে আমরা লিখবো ঢাকা, দিয়ে এন্টারপ্রেস করে দেবেন। এবার যা আসবে দেখবেন সার্চিংগুলো সব ঢাকা কেন্দ্রিক চলে আসবে। বুঝতে পারছেন টপিক্সটা? এই দেখেন সব কিন্তু ঢাকার এইগুলো চলে আসছে। এবার প্রথমে আছে জামান আইটি নো রিভিউ, তারপরে বিজকপ এসিও ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা 113টা। এটা ওপেন করেন, ওপেন করার পর দেখেন এই যে এইটাকে আপনি যদি ইমেজ আরও থাকে কর্পোরেট ধরে নেওয়া যাবে। চলেন এবার ইমেজটা দেখি। এই দেখেন এদের অফিস, বুঝতে পারছেন? এবার এদেরই হচ্ছে অফিস, এই রকম আমাদের ধরতে হবে। অর্থাৎ এরা বড় বড় প্রজেক্ট ধরে। এদের কাছে আমরা কি করব, অন পেজের প্রপোজাল দেব না, সব প্রপোজালই দেব, কিন্তু আমরা কি করব, ব্যাকলিঙ্কের প্রপোজাল দেব। কিসের প্রপোজাল? ব্যাকলিঙ্কের। কারণ অন পেজের জন্য এদের এই যে টিম আছে, দেখে বোঝা যাচ্ছে এদের কিন্তু এগুলো হচ্ছে টিম, এরা বাইরের কান্ট্রির সাথে কাজ করছে। কি লেখা আছে, লেভারেজিং ইনোভেটিভ স্ট্র্যাটেজিস ডাটা ড্রাইভেন। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি ওরা বাইরের কান্ট্রি মেম্বারদের প্রশিক্ষণও দেয় বা নেয়, যে কোনো একটা হবে। এবং এটা দেখেও আমরা বুঝতে পারছি যে বিভিন্ন অকেশন ওরা অর্গানাইজ করে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমাদের এদেরকে টার্গেট করলে আমরা কাজ পাবো। এইরকম 100টা টার্গেট করলে এর মধ্যে 20% ক্লায়েন্ট কনভার্ট হবে। এরা শুধুমাত্র আমরা যদি আপনার অফ পেজ বা ব্যাকলিঙ্কের প্রপোজাল দিই তাহলে রাজি হবে। কেন? কারণ অফ পেজের ঝামেলা নাই। অফ পেজ হচ্ছে বাইরে থেকে পাওয়ার দেওয়া, ওটা ভুল করলেও সলভ করা যায়। ডিজিটাল মার্কেটিং সলিউশন প্রাইভেট লিমিটেড 186টা রিভিউ।
ডিজিটাল মার্কেটিং সলিউশন পিভিটি এলটিডি 4.6, এখানে 5 হতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে digitalmarketingbd.com আছে না? চলেন আমরা ওয়েবসাইটটা ভিজিট করি। এই যে এম্পাওয়ার টু ডিজিটালাইজেশন। জি বলেন। আচ্ছা ঠিক আছে, ওই জাহিদ ভাইকে একটু বলতে বলছিল। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, এটা এখানে দেখেন কোশ্চেন সেট আপ করে দেওয়া একজনের পর আরেকজন। আসসালামু আলাইকুম। জি, ওরা বের হয়েছে। হ্যাঁ বের হয়েছে, 5 মিনিট লাগবে ওখানে যেতে। দেখেন এটা হচ্ছে ওয়েবসাইট হোম সার্ভিসেস। এখানে দেখা যাচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফার্স্টে আছে না? হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমরা ক্লিক করলাম। এবার আমরা একটু ছোট করি, দেখি কি কি সার্ভিস। বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার, গেট স্টার্টেড, এইগুলো হচ্ছে তাদের কাজ, তাই না? এর মধ্যে দেখেন এই যে লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন, অ্যালগোরিদম, গুগল ওয়েব অ্যানালাইটিক, ভিডিও সাবমিশন, লিঙ্ক অডিট, লোকাল এসইও মনিটরিং। এই পাশে আছে ইয়ানডেক্স, বিং, গুগল টুল সেটআপ। ও আচ্ছা, এরা টুল সেটআপ করে দেয়। ম্যানুয়ালি অন পেজ অপটিমাইজেশন, কন্টেন্ট চেকিং অ্যান্ড অপটিমাইজেশন। কন্টেন্ট চেকিং বলতে বুঝেছেন আপনারা? অর্থাৎ এই যে আপনারা স্কোর করছিলেন না র্যাঙ্ক ম্যাথ দিয়ে, এটা। ওয়েবসাইট অ্যানালাইসিস অ্যান্ড অডিট, ফাইন্ড আউট বিজনেস কিওয়ার্ডস। একটা বিজনেসের কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয় নিশ অনুযায়ী, এটা তো শিখেছেন তাই না? রিসার্চ কিওয়ার্ড কম্পিটিটর, কিওয়ার্ড অনুযায়ী কম্পিটিটর কে কে আছে, কারা আছে, রিসার্চ করে দেখাইছি না? এই সার্ভিসগুলো আপনারা দিতে পারবেন। জাস্ট এখান থেকে যেইগুলা দেখবেন যে হ্যাঁ আমি শিখেছি এগুলো পারবো, এটা এখান থেকে কপি করবেন। কপি করে এবার যখন টেমপ্লেট দিবেন, টেমপ্লেটে লিখে দিবেন আমি এগুলো পারি। তখন ওরা এটা দেখলেই বুঝতে পারবে যে আমাদের সার্ভিসের সাথে তো মিল আছে, অর্থাৎ একে দিয়ে আমরা ট্রাই করে দেখি ফার্স্ট টাইম। বুঝতে পারছেন? আচ্ছা, তো যাই হোক, এইভাবে হচ্ছে আমরা কি করব, ফাইন্ড আউট করব। এটা কিসের থেকে? গুগল ম্যাপস থেকে। আর একটা হচ্ছে লিস্টিং থেকে, ঠিক আছে? লিস্টিং ওয়েবসাইট থেকে। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইট ওপেন করি। দেখেন এই ওয়েবসাইটে কিন্তু আমরা কাজ করি, বিজনেস লিস্টিং করি। তো এই ওয়েবসাইটে আমরা যখন বিজনেস লিস্টিং করি, যে কোনো একটা ওয়েবসাইট এখানে কি অ্যাড করি না? তো এই ওয়েবসাইটগুলা কি যে কোনো বায়ারের করি না আমরা? হ্যাঁ, তো এই বায়ারগুলা কি যে কোনো এজেন্সি, যে কোনো কোম্পানি অথবা ফ্রিল্যান্সারের মাধ্যমে কাজ করাই। এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে বিজনেস ওয়েবসাইট, অ্যাডভান্স, কানেক্ট টু লোকাল, কন্ট্যাক্ট, এখানে একটা ক্যাটাগরি আছে। আচ্ছা, এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে এসইও এজেন্সি। এই নেম, এই এসইও এজেন্সি দিয়ে যদি কোনো নাম থাকে এখানে চলে আসবে। দেখেন এখানে আসছে না? আসছে? এটা কিন্তু এসইও। এই যে ভিউ লিস্টিংয়ে ক্লিক করলাম, এই দেখেন এটা লিস্টিং করা হয়েছে না এখানে? এইখানে দেখেন ডিটেলস আছে, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে নেম, এখানে অন্য আদার্স ইনফরমেশন, এটা ফোন নাম্বার আছে না সব কিছু? আমরা এই ওয়েবসাইটটা ভিজিট করব। এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট, ঠিক আছে? ওয়েবসাইট ভিজিট করে আমরা লাস্টের দিকে চলে আসব, এসে এখানে দেখব কন্ট্যাক্ট আস কোথায় আছে। এই যে কন্ট্যাক্ট আস, অ্যাবাউটে কন্ট্যাক্ট আস উপরের দিকেও থাকে। আচ্ছা, এখানে আসার পর দেখেন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ওয়েবসাইট ইউআরএল আছে না? এইখানে আমরা মেসেজ দিয়ে দিব যে তার আগে এটা একটা অডিট করে নিতে হবে। কিন্তু সেমরাশ থেকে যে অডিট আছে না, অন পেজ অডিট,
ওই অডিট করে নিতে হবে, দেখতে হবে সাইটে কোথায় কি সমস্যা আছে, ওখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে, নিয়ে বলতে হবে আপনার সাইটে এই সমস্যাগুলো আছে, আপনি চাইলে আমরা ফিক্স করে দেব। বোঝা গেছে টপিকটা? এইভাবে আমরা হচ্ছে কাজগুলো করব। তো আজকে হচ্ছে বুধবার, আগামী হচ্ছে কত তারিখ, শনিবার দিন হচ্ছে আপনাদের ক্লাস